কবরের কাছে যাও, তোমার আব্বার মার কবরের নিকটে গিয়ে তুমি দোয়াটি পড়ো, যেমনটি করেছেন হজরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনার কবরবাসীর পাশ দিয়ে যাওয়ার সময় তিনি এই দোয়া পাঠ করতেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর আগফিরুল্লাহু লানা ওয়া লাকুম আনতুম সালাফনা ওয়া নাহনু বিল আসর। এই দোয়াটি পড়ো। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কবরের পাশ দিয়ে যাইতেন তখনই তিনি এই দোয়াটি পড়তেন। এজন্য বিশ্বনবীর সুন্নত হিসেবে কবরের নিকটে গিয়ে এই দোয়াটি বেশি বেশি তেলাওয়াত করা। যখনই কবর দেখবেন, কবর কাছে হোক দূর হোক, কবর নজরে পড়লেই কিন্তু আমাদের এই দোয়াটি পড়তে হবে। আর কবরবাসীদের জন্য অন্তর অন্তরে দোয়া করতে হবে। পারলে কবরের নিকটে গিয়ে তুমি দোয়া করো, আরও ভালো হয়। বন্ধুগণ আমার, পিতার কবরের নিকটে যাও, মায়ের কবরের কাছে যাও, বাবা মার কবরের কাছে গিয়ে দোয়া করো, আল্লাহ তাআলা রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। কোনো সন্তান যদি তার পিতার কবরের নিকটে গিয়ে মায়ের কবরের কাছে গিয়ে দোয়া করে, আয় আল্লাহ তাআলা তুমি আমার বাবার প্রতি মায়ের প্রতি রহম করো, আমার পিতা মাতার গুনাহ মাফ করে দাও, আমার আব্বা আম্মার প্রতি তুমি রহম করো, দয়া করো।